শীত মানে পিঠা, আর পিঠা মানে বাঙালির আবেগ। কিন্তু সেই পিঠা যদি হয় নরম, দুধে ভেজা, আর ভেতরে থাকে মিষ্টি নারিকেল আর খেজুরের গুড়ের পারফেক্ট পুর, তাহলে তো কথাই নেই। আজ আমরা আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ, একদম ট্রেডিশনাল স্টাইলে বানানো খুব সহজ কিন্তু একেবারে পারফেক্ট দুধ পুলি পিঠা রেসিপি। যে পিঠা দুধে ফুটলেও ফাটবে না, টেক্সচার হবে সফট এন্ড ফ্লাফি, আর একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে দেরি না করে বানিয়ে ফেলি এই অসাধারণ মজাদার স্বাদের দুধ পুলি পিঠা। প্রথমে এই পিঠা তৈরি করার জন্য আমরা বানিয়ে নিব একটি নারিকেলের পুর, যার জন্য আমরা একটি রান্নার হাঁড়িতে নিব ঠিক 2 কাপ পরিমাণ কোরানো নারিকেল। তার সাথে অ্যাড করে নিব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড় যেন খুব সহজেই মিশে যায়, তাই আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমরা চুলায় জাল দেওয়ার আগে নারিকেল এবং গুড়টুকু একসাথে ভালো করে মিশিয়ে নিব। নারিকেলের সাথে এভাবে গুড়টুকু আগে মিশিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে মিশিয়ে নিলে চুলায় জাল দেওয়ার সাথে সাথেই নারিকেল পুড়ে যাবে না, বরং রান্না শুরু করলে নারিকেল সমানভাবে গুড়ের সাথে ভাজা হবে। নারিকেল গুড়ের সাথে মিশিয়ে নেওয়া হলে এবার আমরা চুলা অন করে আঁচ রাখবো মিডিয়াম হিটে। এখানে একটি কথা বলে রাখি, এই পুর তৈরি করার জন্য যদি আপনারা পাকা নারিকেল ব্যবহার করেন তাহলে স্বাদটা কিন্তু কচি নারিকেলের থেকে একটু বেশি পাবেন, কারণ পাকা নারিকেলে কিন্তু মিষ্টতা বেশি থাকে, যার কারণে রান্নার পরে এটি খেতেও খুবই দুর্দান্ত লাগে। এই নারিকেলের পুরটুকু তৈরি করার সময় অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সময় নেড়েচেড়ে ভাজতে হবে, না হলে কিন্তু খুব সহজেই পুড়ে যেতে পারে এবং স্বাদটাও নষ্ট হয়ে যেতে পারে। নারিকেলের সাথে গুড় এভাবে ভাজার কারণে গুড় থেকে পানি ছাড়বে এবং নারিকেল থেকে তেল ছাড়বে, আর যখনই দেখব গুড়ের পানিটুকু একদম শুকিয়ে আসতে শুরু করেছে তখনই আমরা এতে অ্যাড করে নিব 1/4 কাপ গুঁড়া দুধ। তার সাথে দিব 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। এবার আমরা আবারও চুলার আঁচ মিডিয়ামে রেখেই নারিকেলটুকু ভাজতে শুরু করব। এই পুরে কিন্তু এলাচের গুঁড়া একদমই অপশনাল না। পুর থেকে পারফেক্ট স্বাদ এবং একটি অসাধারণ ঘ্রাণ পাওয়ার জন্য এলাচের গুঁড়া অবশ্যই ব্যবহার করতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নারিকেলের পুর তৈরি হয়ে যাওয়ার পর এর টেক্সচারটা ঠিক এমনটা দেখাবে। দেখতে বেশ অনেকটা নরম মনে হলেও যেহেতু এর ভেতর গুড় আছে বেশ অনেকটা জমে আসবে, তাই এই পর্যায়ে আমরা রান্নার চুলা বন্ধ করে আমাদের পুরটুকু পরের কাজের জন্য একটি সমান পাত্রে নিয়ে নিব। আশা করি দেখতেই পারছেন আমাদের নারকেলের পুরটা কতটা অসাধারণ, লোভনীয় এবং পারফেক্ট দেখতে হয়েছে। এবার আমরা অন্য একটি রান্নার পাত্রে অ্যাড করে নেব 2 কাপ পরিমাণ পানি। পানিটুকু অ্যাড করে নেওয়া হলে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। পানিতে পুরোপুরিভাবে বয়েল চলে আসলেই আমরা এতে দিয়ে দেব 3 কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়া। চালের গুঁড়াটুকু অ্যাড করে নেওয়া হলে আমরা এবার পানির সাথে আটাটুকু মেশাতে শুরু করব। পানির সাথে আটা অল্প কিছুটা মেশানো হলেই আমরা এতে আবারও অ্যাড করে নেব 1.5 কাপ পরিমাণ সেদ্ধ চালের আটা। আর আটাটুকু অ্যাড করে নেওয়া হলে চুলার আঁচ নিয়ে আসবো লো হিটে। সব চালের আটা একসাথে দিলে খুব সহজেই দলা পেকে যায়, আবার খুব অল্প করে আটা অ্যাড করলেও টেক্সচার নষ্ট হয়ে যায়। তাই আমরা প্রথমে 3 কাপ এবং এরপর কিছুটা মিশিয়ে আবার 1.5 কাপ আটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা বিশেষ কথা, এই রেসিপিতে আমরা ঘরে ভাত রান্না করার জন্য যে চালটা ব্যবহার করি সেই চালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালো করে পানি ঝরিয়ে গুঁড়ো করে নিয়েছি, অর্থাৎ আমরা এখানে ভেজা চালের আটা ব্যবহার করেছি। তাই আপনারা যদি শুকনা চালের আটা ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু ভিন্ন হবে। এবার যখন দেখবো আটাটুকু পানির সাথে মিশে একটি ডো তৈরি হয়ে এসেছে এবং এর টেক্সচারটা ঠিক এমন হয়ে এসেছে, তখন আমরা চুলার আঁচ একদম খুব সামান্য রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আটাটুকু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, যার কারণে আমাদের পিঠাগুলো বানাতেও সুবিধা হবে। 10 মিনিট পর চুলা বন্ধ করে আমরা ঢাকনাটি খুলে ফেলবো এবং আটাটুকু গরম থাকা অবস্থায় একটি সমান সারফেসে সম্পূর্ণ আটাটুকু নিয়ে নেব। এরপর হাত যেন পুড়ে না যায় তার জন্য আমরা হাতে কিছুটা পানি লাগিয়ে আমাদের আটাটুকু মুথে একটি ডো তৈরি করতে শুরু করব। এই প্রসেসটা অবশ্যই ডো গরম গরম থাকা অবস্থায় করে নিতে হবে, না হলে কিন্তু আমরা এই ডো দিয়ে যখন পিঠাগুলো তৈরি করব তখন পিঠাগুলো খুব সহজেই ফেটে যাবে এবং এর শেপটাও নষ্ট হয়ে যাবে। আর ডোটি তৈরি করার সময় বেশ কয়েকবার করে হাতে পানি লাগিয়ে নিলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না।
যখন দেখবো আমাদের ডোটি বেশ অনেকটা নরম হয়ে মসৃণ একটি টেক্সচার ধারণ করতে শুরু করেছে, তখন আমরা বুঝে নেব আমাদের ডোটি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পারছেন এই ডোটির টেক্সচারটা খুব একটা নরমও না, আবার খুব একটা শক্তও হবে না। এবার আমরা কিছুটা করে ডো হাতে নিয়ে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী একটি বল তৈরি করে নেব। বলটি বানানোর জন্য একটি বেশি সময় নিয়ে বল করতে হবে, কারণ এতে কোনো ক্র্যাক থাকা যাবে না। ক্র্যাক থাকলে পিঠা দেখতে সুন্দর হবে না। এবার আমরা বলটি আবার হাতের তালুতে রেখে দুই হাতের তালু দিয়ে চাপ দিয়ে ঠিক এমন একটি শেপ দিয়ে নেব। এবার কিছুটা চালের আটা নিয়ে আমাদের ডোটির ওপর ছিটিয়ে নেব। এরপর আমরা ঠিক এভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আঙুল দিয়ে চেপে চেপে খুব আলতোভাবে ডোটিকে পাতলা একটি বাটির মতো শেপ দিয়ে নেব। আশা করি আপনারা দেখতেই পারছেন শেপ দেওয়ার পর ঠিক কেমনটা দেখাবে। এবার ডোয়ের ঠিক মাঝ বরাবর দিয়ে দেব আমাদের প্রথমে তৈরি করে নেওয়া পুর। দেখতেই পারছেন পুরের পরিমাণটা কিন্তু একদম ঠিক। পুর বেশি হলে ডো জোড়া লাগতে অসুবিধা হতো এবং পিঠা রান্নার সময় খুলে গিয়ে শেপ নষ্ট হয়ে যেত। এবার আমরা ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ডোটির দুই পাশ থেকে ভাঁজ করে পিঠাটি জোড়া দিয়ে নিতে শুরু করব। এবার জোড়া লাগিয়ে নেওয়া হলে আমরা পিঠার এক কর্নার থেকে খুব পাতলা করে একটি ভাঁজ দিয়ে নিতে শুরু করব। এভাবে ভাঁজ দিয়ে নিলে পিঠা দুধে অ্যাড করার পরও কোনোভাবেই খুলে যাবে না এবং পিঠা নষ্ট হয়ে যাবে না, তাই অবশ্যই এভাবে সিল করে নিতে হবে। দেখতেই পারছেন পিঠাটি ভাঁজ করে নেওয়ার পর ঠিক এমনটা দেখাবে। এবার পিঠাটি হাতের তালুতে রেখে ঠিক এভাবে দুই হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে আমরা পিঠাটি সিল করে একটি শেপ দিয়ে নেব এবং এক পাশে দেয়া হলে পিঠাটি ঘুরিয়ে ঠিক একইভাবে অপর সাইডেও শেপ দিয়ে নেব। আশা করি আপনারা দেখতেই পারছেন পিঠাটি শেপ দিয়ে নেওয়ার পর ঠিক এমনটা অসাধারণ দেখাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আরো একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই সময়ের মধ্যে আপনাদের আরো কিছু টিপস জানিয়ে দিই। তার মধ্যে একটি হলো, আপনারা যদি প্রত্যেকটি পিঠা একদম সমান সাইজের তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আটার ডো মেপে নিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। ঠিক আমরা যেমন প্রত্যেকটি পিঠার জন্য 15 গ্রাম করে ডো মেপে নিয়েছি, তার সাথে এই রেসিপিতে আতপ চালের পরিবর্তে সেদ্ধ চালের আটা ব্যবহার করার মূল কারণ হলো এতে করে পিঠাগুলো সেদ্ধ হবার পর খুবই অসাধারণ স্বাদের এবং অনেক সময়ের জন্য সফট এবং ফ্লাফি থাকবে। এই পিঠাটি তৈরি করা কিন্তু খুব একটা কঠিন না, তাই অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাদের জানাবেন যে আপনাদের খেতে কেমন লেগেছে। আশা করি আপনারা দেখতেই পারছেন আমাদের পিঠাগুলো ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন সেই ক্ষেত্রে পিঠাগুলো ঠিক এমন শেপ দিয়েও তৈরি করে নিতে পারবেন, এটা একান্তই আপনার ইচ্ছা। তবে যেহেতু ট্রেডিশনাল ভাবে পিঠাগুলো এই শেপেই তৈরি করা হয়ে থাকে, তাই আমরা এই রেসিপিতে এভাবেই পিঠাগুলো এক এক করে তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই একটি ভেজা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, যেন পিঠাগুলো উপর থেকে খুব বেশি শুকিয়ে না যায়। এবার আমরা একটি রান্নার হাঁড়িতে অ্যাড করে নেব 2 লিটার পরিমাণ লিকুইড দুধ। এই সময় আমরা চুলার আঁচ রাখবো মিডিয়াম হিটে। দুধ যখন বেশ অনেকটা গরম হয়ে আসবে, তখন আমরা এতে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণ চিনি। তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। আমরা এখানে 1 কাপ চিনি ব্যবহার করলেও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কিছুটা কম বেশি করে নিতে পারবেন। চিনি পুরোপুরিভাবে মিশিয়ে নেওয়া হলে যখন দেখব দুধে পুরোপুরিভাবে জাল চলে আসতে শুরু করেছে, তখন আমাদের তৈরি করে নেওয়া পিঠাগুলো আমরা দুধে অ্যাড করে নেব। আমরা পিঠাগুলো ঢেকে রেখেছিলাম বলেই আমাদের পিঠাগুলো এখন পর্যন্ত নরম আছে, যার কারণে পিঠা দুধে দেওয়ার পরও ফেটে যাবে না। তাই এই ছোট ছোট টিপসগুলো ফলো করতে ভুলবেন না, কারণ এসব টিপস ফলো করলেই আপনি পাবেন পারফেক্ট রেজাল্ট। পিঠাগুলো অ্যাড করে নেওয়া হলে আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখেই রান্না চালিয়ে যাব এবং এর মাঝে মাঝে কিছুক্ষণ পর পর হালকা করে নেড়ে চেড়ে দেব। পিঠাগুলো সেদ্ধ হয়েছে কিনা তা বোঝার জন্য দেখবেন পিঠাগুলো ধীরে ধীরে উপরে ভেসে উঠতে শুরু করবে এবং এভাবে পিঠাগুলো ভেসে উঠছে মানেই পিঠাগুলো পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের হাঁড়িতেও বেশ কয়েকটি পিঠা উপরে ভেসে উঠেছে এবং আশা করি দেখতেই পাচ্ছেন গুড়গুলো অ্যাড করার আগেই আমাদের পিঠাটি দেখতে কতটা লোভনীয় এবং অসাধারণ লাগছে। আমরা ঠিক এভাবেই আরো 5 থেকে 7 মিনিটের জন্য পিঠাগুলো পুরোপুরিভাবে ভেসে ওঠা পর্যন্ত রান্না চালিয়ে যাব।
আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো পিঠা কতটা অসাধারণভাবে উপরে ভেসে উঠেছে, দেখেই যেন মুখে পানি চলে আসছে। এবার আমরা চুলা বন্ধ করে এতে অ্যাড করে নেব আমাদের গলিয়ে নেওয়া খেজুরের গুড় 1 কাপ। এই গলানো গুড়টুকু তৈরি করে নেওয়ার জন্য 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে হাফ কাপ পরিমাণ পানির সাথে 5 থেকে 7 মিনিট হাই হিটে জাল করে নিতে হবে। এবং এই রান্নায় গুড় ব্যবহার করার আগে অবশ্যই গুড়টাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে, কারণ গুড় এবং দুধ দুটাই গরম হলে দুধ ফেটে যেতে পারে। গুড়ের সাথে পিঠার দুধটুকু মিশিয়ে নেওয়া হলে আপনারা দেখতেই পারছেন আমাদের পিঠা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। তার সাথে এই পিঠার থিকনেসটা থেকে শুরু করে সবকিছুই একদম পারফেক্ট। তাই আর দেরি কিসের, এখনই চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং খুব সহজেই তৈরি করে নিন এই অসাধারণ, সহজ এবং খুবই মজাদার দুধ পুলি পিঠা, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।